অনেক সময় এই পৃথিবীতে আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, ভাবি কি করব, কিভাবে চলবো, চারিদিকে শুধু হতাশা, নিরাশা এবং যেন বন্ধু নেই, আমরা একাকী। প্রিয় ভাই বোন, ইব্রিয় পুস্তক তার 4 অধ্যায়ে 15 পদ বলে, ভালো আমরা এমন এক মহাযাজককে পাইয়াছি, হালেলুইয়া, আমরা এমন এক মহাযাজককে পাইয়াছি যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন। হালেলুইয়া, তিনি সব জায়গায় বিদ্যমান এবং তিনি যিশু, ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা এই প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি, দৃঢ়রূপে ধারণ করি যে প্রভু যিশু তিনি সর্বত্র বিদ্যমান, সমস্ত স্বর্গ দিয়ে গমনাগমন করেছেন, আর সেই মহাযাজককে আমরা আমাদের জীবনে পেয়েছি। কেননা আমরা এমন মহাযাজক পাই নাই যিনি আমাদের দুর্বলতা বেষ্টিত দুঃখে দুঃখিত হন না। এই পৃথিবীতে এই মাংসময় শরীরে আমরা যে সমস্ত দুঃখ পাই, সেই দুঃখের সহভাগ প্রভু যিশু স্বয়ং তিনি আমাদের সঙ্গে ভাগ করে নেন। হালেলুইয়া, আমি একা নই। দুঃখের সময় পৃথিবীর মানুষরা অনেক সময় আপনাকে একা ছেড়ে চলে যাবে, কিন্তু প্রভু তিনি আমাদের সঙ্গে থাকেন, স্বপরাক্রমে আমাদের সঙ্গে তিনি থাকেন। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন মহাযাজককে পেয়েছি যিনি আমাদের সাহায্য করেন আমাদের দুঃখে। কিন্তু সর্ব বিষয়ে আমাদের ন্যায় তিনি পরীক্ষিত হয়েছেন। তিনি যখন এই পৃথিবীতে ছিলেন, এমন কোনো পরীক্ষা আমার জীবনে আসেনি যে পরীক্ষায় তিনি পরীক্ষিত হননি। সেই জন্য তিনি জানেন আমাকে কিভাবে সাহায্য করতে হয়। তিনি তো বিনা পাপেই এই সমস্ত সহ্য করেছেন, আর আমরা দুর্বল মানুষ, প্রভু আমাদেরকে শক্তি দেবেন। অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের সামনে এসে উপস্থিত হই। আপনার যখন দুঃখ, আপনার যখন একাকিত্ব, প্রভুর অনুগ্রহ সিংহাসনের সামনে আসুন, আসে কথা বলুন, তাকে নিজের সমস্ত সমস্যা, মনের কথা ভেঙে বলুন, মানুষকে নয়। যখন আমরা মনের কথা ভেঙে ভেঙে প্রভুকে বলি, তিনি আমাদের প্রচুর রূপে আশীর্বাদ করেন, যেন আমরা তার দয়া লাভ করি আর সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ লাভ করি। যে উপকার আমার দরকার, যে অনুগ্রহ আমার দরকার বর্তমান অবস্থাতে, বর্তমান পরিস্থিতি, সেই উপকার তিনি দিতে বদ্ধপরিকর। অতএব প্রিয় ভাই বোন, আর ভয় নেই, আর হতাশা নয়, আমরা প্রভুর কাছে আসি এবং তার কাছে আমাদের মনের কথা বলি। তিনি আমাদেরকে সমস্ত সময় উদ্ধার করবেন এবং বিজয়ী জীবন দান করবেন। হালেলুইয়া, প্রভুতে থাকুন।